তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি দেখো ওয়াকিং করে আসলাম। আমার মোবাইলটা নেই, আমার এটা বরের মোবাইল। আমি এখন দেখো ওয়াকিং করে এসে হাত মুখ ধুয়ে এখন আমি সবজি কাটবো। দেখো সবজি নিয়ে নিয়েছি আর সবজি আর করবো আর পুরি করব। তো আজকে নো স্কিপ করে কন্টিনিউ দেখো সবজি আর পুরি। দেখো কেটে নিচ্ছি কদু, একটুখানি কাটলাম, কোথায় যে গেল। এটা সবজি করবো আর পুরি করবো, এর সাথে পুরি ভালোই লাগে। স্কুল নিয়ে যাবো কিন্তু এখন বাজে 6:30, তাড়াতাড়ি করে করতে হবে। অর্ধেকটা নিয়ে নিলাম, অর্ধেকটা। নতুন একটা ব্লগে নতুন একটা সকালে আমি তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম ও ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে ওই 6টা, সোয়া 6টার মতো। তো সকাল 6:15 মতো বাজে। দেখো প্রত্যেক দিনের মতো সকালবেলাটা আমার এইভাবেই কাটে। সকালবেলা আমি ঘুম থেকে উঠি 5:30 বা 5টা এরকম উঠি। তার আগেও উঠি কোনো দিন। ওর ডিউটি ছিল রাত্রে, তো ও তো ঘরে ছিল না আর আমার মোবাইলটাও ছিল না। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আমি যার সঙ্গে হাঁটতে যাই না, যে বান্ধবীর সঙ্গে, সে বান্ধবী আজকে যায়নি। কারণ আমার কাছে ফোন করার জন্য মোবাইলও ছিল না। আমার বরের যে মোবাইল ছিল সেই মোবাইলে আবার রিচার্জ ছিল না। ও ও নিয়ে গেছে আমার মোবাইলটা। কালকে আপলোড করতে দিয়েছি। আমি বলি ওকে যে আপলোড করতে নিয়ে যাও অফিসে, ওখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে আপলোড করে দেয়। কারণ আমার মোবাইলে তো এত ডাটা নেই, আমি কোথা থেকে আপলোড দিব বলো। দুইটা চ্যানেলে, একটা এটা যাবে তো ব্লগ উইথ মৌ চ্যানেলে, আর এমআর ব্লগ চ্যানেলটা তোমরা একটু দেখো বন্ধুরা, এমআর ব্লগ। ওই চ্যানেলটা তো আমি ভিডিও ছাড়ি, ওটা আমার অনেক পুরনো চ্যানেল। তো এখনও অবধি কোনো কিছু হয়নি। তো তোমরা ওই চ্যানেলটাতে গিয়েও একটু ভিজিট করো বন্ধুরা, দেখবে তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তোমরা কেন সাবস্ক্রাইব করো না, কেন লাইক করো না, কেন কমেন্ট করো না বন্ধুরা? তোমাদের একটা লাইক একটা কমেন্ট না জানো আমাকে কত মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আমি কত গাল শুনি, কত কী করি, তবু আমি তোমাদের সঙ্গে ওই ভিডিও দেওয়ার জন্য কত চেষ্টা করি, কত কিছু করে আমাকে কত মানা করে। তো দেখো গল্প করতে করতে আমার এদিকে সবজি কাটা হয়ে গেল। সবজিটা ধুয়ে এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে দেখো 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি নিইনি, কারণ আমার মেয়ে খাবে। কারণ বেশি ঝাল দিলে তো খেতে পারবে না। তো কী দিচ্ছি এখন, একটু জিরা দিচ্ছি, গোটা জিরা দিচ্ছি। আর বেশি মশলা দিই না বন্ধুরা, জানো মশলা দেওয়া আমাকে ভালো লাগে না, কেন যে খেতে পারি না মশলা দেওয়া। তো দেখো ফাইনালি সবজিগুলো ঢেলে দিলাম। আর ক্যামেরাটা ভালো না, তার জন্য অত ভালো আসেনি আর কি ক্যামেরাটা। তো বেশি ভিডিও করিনি, সকালবেলা যে কটা কাজকর্ম করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো, আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। দেখো আমি না এখন ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে আটা মিক্স করব। আটা মিক্স করে পুরি করব। শুধু তো ময়দার পুরি অত ভালো মানে কি পেটের পক্ষে তো ভালো না, এমনিতে তো খেতে তো ভালো বলো, জিভটা কী না চায় বলো। জিভটা তো চায় যে আমাকে মানে ভালো মন্দ খেতে, তেলের জিনিস, মানে জিভটা দেখলে তো নিজের শরীরটা শেষ হয়ে যাবে, তাই না? তো আমি আটার সঙ্গে একটু ময়দা মিক্স করছি। ওই অনলাইনে থেকে নিয়েছিলাম না সেই ময়দার প্যাকেটটা। তো আটার সঙ্গে একটু ময়দা মিক্স করলে একটু সফট হয়ে যায়, নরম হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তোমরাও এরকম করে খাবে, মানে আটার সঙ্গে। এটা না ওই আশীর্বাদ, আমরা না ক্যান্টিনের আটাগুলো খেতে পারি না, কারণ ওগুলো ওই হয় না গমের আটাগুলো, তো কেন জানি ভালো লাগে না। তো ওই আশীর্বাদ আটাটা সঙ্গে একটু ময়দা মিক্স করে দেখো আটাটা করে নিচ্ছি, আর খুব সফট হয়ে গেছে। দেখবে তোমরা মানে দারুণ, এত সুন্দর সফট হয়ে গেছে, মানে কি বলবো। তো আমি আমার মেয়েকে বলছি যে তুমি একটু ক্যামেরা করে দাও। ও রেডিও হয়ে গেছে, পুরো রেডি করে দিয়েছি তার জন্য। এদিকে সবজিটা করেছি, তখন সবজিটা বসিয়ে দিয়ে রেডি করে দিয়েছি, স্নান টান সব কাপড় চোপড় পরে দিয়েছি। দিয়ে বলছি একটু মোবাইলটা ধরো না মা, একটু হেল্প করো। আমার ওই বললাম না একা একাই ভিডিও করা, একা একা, তো ওকে বলছি একটু হেল্প করো, আমি একটু কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করি।
তোমরা যেহেতু দেখতে ভালোবাসো তার জন্য। আর এদিকে দুটো শুকনো রুটি করে নিচ্ছি, কেন বলো তো, খালি পেটে তো পুরি খাওয়া ভালো না, তার জন্য দুটো শুকনো রুটি করে ওকে দই দিয়ে খাওয়াবো। অনেকটা দই করা আছে, সেই কালকের দুধগুলো দই হয়ে গেছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে পুরি করে নিচ্ছি। জানো তো, ওই দুজনকে না টিফিন বক্সে তো কিছু না দিতে হয়। আমি তো ভাত কোনো দিনও দিই না টিফিন বাটিতে, কারণ তো ওরা না ভাত খেতে জানে না। বাড়িতে আসে তারপর আমি ওদেরকে ভাত খাওয়াই। ওরা ওই যাবে রুটি, শুকনো রুটি, ফল ফ্রুট এগুলোই দিব। তো আজকে পুরি করছি, পুরির সঙ্গে ওই কুমড়োর তরকারিটা ভালো লাগে খেতে। তোমরাও দেখবে খেয়ে এরকম করে কুমড়ো, যে মিষ্টি কুমড়োর সাথে ওই পুরি খাওয়া দারুণ লাগবে। আমি তো এই তো কোয়ার্টারে থেকে থেকে এটা শিখেছি। ওই বিহারি ইউপি লোকগুলো খুব খায় এগুলো, মানে পুরীর সাথে। আর আমার বড় বলে পুরীর সাথে তোমার পামকিন, মানে ওই মিষ্টি কুমড়োর সবজিটা দারুণ লাগে। তো এদিকে আমার দুটো রুটি করা হয়ে গেছে, বেশি রুটি করব না, দুটো রুটি করে ওকে দই দিয়ে খাইয়ে দিব। আর এদিকে পুরি করে নিচ্ছি ওদের দুজনের টিফিন বক্স দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে, মানে সকালবেলাটা আমার কিচেনের সাথে এত লড়াই, এত যুদ্ধ, এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি। তো দেখো তোমরা, তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আমার কি বলবো, এই হলো আমার সকালবেলা। আমার মা, বাচ্চার জন্য একটা মা কতটা কি করে দেখো। তো টিফিন বক্সে আমি না ওই পুরি দিব আর ড্রাই ফ্রুট দিব। তো মারা বাচ্চাকে ভালো রাখার দায়িত্ব হলো মাদের। আর বাবারা কি বলো তো, ইনকাম করবে, বাবারা বাইরে বাইরে থাকে। আর মা বাচ্চার জন্য কি খাবে, কি না খাবে, কি পরবে, কি খাওয়াতে হবে, কীরকম করলে ভালো থাকবে, মানে সব চিন্তা ভাবনা কার বলো তো, মাদের না বলো তো, মাদেরই। তার জন্য বাচ্চাকে ভালো রাখার দায়িত্ব হলো মায়ের। মা হওয়া অতটা ইজি না আর কি। মা হলে, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের চিন্তা ভাবনা আমার মারাই করতো, আমরা করতাম না। তো এখন দেখো ওকে দই দিয়ে রুটি দিয়ে দিব। তো দই দিয়ে রুটি দিয়ে দেবো। এদিকে টাইমও হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, মানে টাইম, মানে 7টা 7:30টার মধ্যে বাস বেরিয়ে যায়। আর আমার এদিকে টিফিন দেওয়া হয়ে গেছে। তো দেখো আমি দিয়েছি পুরি আর ওই যে কী যেন বলে, কিশমিশ, আর এদিকে সবজি। তো 7:30টার মধ্যে বাস এইখান থেকে বেরিয়ে যায়। তার আগে 7টা 7:15, তার মধ্যে আবার লিফট যদি একবার খারাপ হয়ে যায় তাহলে তো আবার গেল। তো সিঁড়ি দিয়ে যেতে হয় নেমে নেমে। এই 5তলা থেকে নামা সিঁড়ি দিয়ে খুব কষ্টের বিষয় বন্ধুরা। লিফটের কোনো ভরসা নেই এখানে। ওকে এদিকে আমার মেয়েকে খেতে দিয়েছি, ও ওখানে খাচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি করে আমি একটু ঘর ঝাড়ু দিয়ে নিই, কারণ এই সকালবেলা 5:30টার সময় উঠে এই কাজবাজ করা একা হাতে, সকালবেলাটার ধকল যা, সে তো যে করে সেই জানে, তাই না বলো। আর একাই মানে কিচেনে কত কিছু কাজ করতে হয়, এদিক মধ্যে নিজের শরীরও একটু মেনটেন করতে হয়, তাই না বলো। আমি কেন দৌড়াদৌড়ি করছি, আবার কথা বলতে বলতে দেখো আমি কেমন দৌড়াদৌড়ি করছি। অনেকগুলো মাছি ঢুকে গেছে, কারণ ব্যালকনির দরজাটা খোলা ছিল তো, অনেক মাছি ঢুকে গেছে। তো মাছি ঢুকলে খুব আমার বিরক্ত লাগে। তো ওই নেটের দরজা আছে, একটা লোহা, একটা এই যে কাঠের দরজা আছে, তো নেটের দরজাটা খোলা ছিল, তার জন্য ঢুকে গেছে। এই মাছিগুলোকে আমি দরজা দিয়ে বের করছি, তার জন্য একটু দৌড়াদৌড়ি করলাম। আর আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, ও বলছে তাড়াতাড়ি করে চলো বাস বেরিয়ে যাবে। আমি বলছি দাঁড়াও একটু ঘর ঝাড়ু দিয়ে নিয়ে। তো ওকে তো বাসে তুলে দিয়ে আসলাম, আর একটাকে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে ওকে বসিয়ে দিয়েছি খেতে। বলছি খাও তুমি, দিয়েছি ওকে একটা পুরি আর বাদাম টাদামগুলো দিয়েছি। ওকে বলছি খাও, আমি রেখে আসি ওকে বাসে। বাসটা আবার এদিক দিয়ে বেরিয়ে যাবে, কারণ আমি ঘর থেকে বেরোইছি তোমার ওই 7:23 তো এদিকে 7:30টার মধ্যে বাসটা ছেড়ে দেয়। তো আমি ওকে ছেড়ে ছুড়ে এসে আর ভিডিও কিছু করিনি। তারপর দেখো বেসনগুলো যে ছিল আর অনেক কিছু জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে কিচেনে। তো ভাবছি এগুলো একটু কৌটো ভরে রাখে দিই, মানে যে বাদাম টাদামগুলো আছে কি আছে সব কিছু রেখে দিলাম ওখানে। তারপর আমি 2 ড্রাম জল নিয়ে আসলাম। 2 ড্রাম জল নিয়ে এসে আমার বর চলে আসলো। আবার তখন ওই পুরি করতে লেগে গেলাম। আবার মানে সঙ্গে সঙ্গে গরম গরম পুরি ভালো লাগে, ওই ভেজে রাখা পুরি ঠান্ডা হয়ে যায় আর খাওয়ার মন করে না, ভালো লাগে না। তো আমি তার জন্য ও যখন আসলো তখন একটু গরম গরম পুরি করে দিচ্ছি। সকালবেলা 5:30টার সময় উঠে তখন থেকে ব্যস্ত। পুরি করলাম, 2টা বাচ্চাকে স্কুল পাঠালাম। স্কুল পাঠানোর পরে দেখো আবার পুরি করলাম, খেতে দিলাম। 9টার সময় দুধ নিতে গেলাম, দুধ নিয়ে আসলাম। এসে দেখো একটু বসলাম, ভাবছি অনেকক্ষণ থেকে ছুটাছুটি করছি, একটু বসে একটু আরাম। এখন কটা বাজে, এখন 9:30 বাজে। একটু আরাম করে আবার দুপুরের খাবার বানাতে হবে। দুপুরের খাবার বানিয়ে তখন আবার খাবার দিতে হবে, তখন 1টার সময় ডিউটি আছে, আবার নিয়ে আসো, মানে পুরো ব্যস্ত।
দেখো, তারপর আমি স্নান ফ্নান করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আমি পূজা করতে লেগে গেলাম। তো পূজা না করলে তো চলবে না, পূজা তো করতেই হবে। তো দেখো স্নান ফ্নান হয়ে গেছে আমার, এখন আমি বাসন নিয়ে চলে এসে পূজা করব। তো পূজা করব, আমাদের মন্দিরটা দেখেছো তোমরা সবাই, সেই উপরে দেওয়ালে টাঙিয়ে রেখেছি, কারণ মানে নিচে ভালো লাগে না। দেখো, এদিক মধ্যে আমার না পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো পূজাটা দিয়ে দিলে, আর এখানকার না আগরবাতিগুলো আলাদা, পুরো ধূপকাঠি তো নেই, আর এই ধরনের আগরবাতিগুলো তো আমার কমপ্লিট হয়ে গেল। আজকে না প্রসাদ ফুরিয়ে গেছিলো, তার জন্য চিনি প্রসাদ দিয়েছিলাম। তো পূজা টুজা করার পর আমি এখন বসেছি খেতে। দেখো এখন পুরি আর ওই কী খাচ্ছি বলো তো, বললাম যে তোমাদের মিষ্টি কুমড়ো, ওই মিষ্টি কুমড়ো আর পুরি খাচ্ছি দেখো বসে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ওই মেকআপ করতে বসে গেছি। মেকআপ না এমনিতেই যে ডেইলি দিন যে ক্রিম লাগাতে হয় সেই ক্রিমগুলো। তোমরা আবার ভাবো না যে মেকআপ করে আবার কোথায় যাব, কোথাও যাব না। ওই একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি, আর একটু ওই কিওর স্কিনের সানস্ক্রিমটা লাগিয়ে দিয়েছি। এখন যা রোদ পড়েছে সানস্ক্রিম তো লাগাতেই হয়, বলো সানস্ক্রিম না লাগালে একদম স্কিন গেল। তো সানস্ক্রিম দরকার স্কিনের জন্য। তারপর দেখো মাথাটা চিরুনি করে নিচ্ছি, কালকে শ্যাম্পু করেছি তো মাথাটা ওই তেল দেইনি। আমার না চুলগুলো মানে কি হয়ে গেছে বুঝতে পারি না। এমনিতে তো চুল লম্বা হয় না, আর চুলগুলো ফেটে ফুটে শেষ। মানে কত যে চুলের আগালে কতটা যে চুল বেরিয়ে গেছে মাথা, কি বলবো। এই ছোট ছোট চুল, আমি না আমার খুব শখ ছিল যে বড় চুল হওয়ার, কিন্তু আমার ভাগ্যে নেই বলো তো বড় চুল হওয়ার। তাই ওই ছোট ছোট চুলগুলোই আমি ওই চুলগুলোকেই একটু করে যত্ন করি। তো কালকে শ্যাম্পু করেছে, তেল ঠেল দেওয়া হয়নি। এদিক মধ্যে টাইম হয়ে গেল দুপুরবেলা টাইম হয়ে গেল, ডিউটি যাওয়ার টাইম হয়ে গেল। আসলো, এমনিতে তো রাত ঘরে ছিল না, আবার এদিকে আসলো 8:30 9টার দিকে। এসে আবার দেখো এখানে জল পড়ছে, বেসিন মানে রান্নাঘরের বেসিনটা থেকে জল নিচ্ছে, এটা ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে জল ভর্তি। ফ্ল্যাটেও যে জলের অভাব হয় না, এখানে এসে বুঝতে পেরেছি। দেখো যে জলের কষ্ট, কীরকম করে জল ওখান থেকে তুলে নিয়ে আসে তোমরাই দেখো। এই জল যদি ভরে না রাখি, সবাই ভরে রাখবে, আর তখন জল পাওয়া যাবে না। ভরে রেখে দিলাম। এই যে আমরা এসেছি ক্যান্টিনে।
ওই ক্যান্টিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই ক্যান্টিনটা হলো আইসক্রিম, দই, দুধ, জুসের ক্যান্টিন। তো ও খাবে আইসক্রিম, তো আইসক্রিম নিয়ে নিলাম। দেখো আইসক্রিম নিয়ে ওকে খাওয়াচ্ছি ওখানে, স্কুল থেকে রিসিভ করে নিয়ে নিলাম ওকে, নিয়ে ক্যান্টিনে গেলাম। ওর বাবাও ছিল, ওর বাবা গেল বড় ক্যান্টিনে। ওই ক্যান্টিনে আমাদের কাগজ জমা দেওয়ার ছিল, তাই ওখানে গেল ক্যান্টিনের বই করার জন্য। এখন নতুন নিয়ম বের হয়ে কার্ড করতে হবে, তো তার জন্য ক্যান্টিন কার্ড করতে গেল। আর আমরা ওখানে বসে আছি, ওকে আমি আইসক্রিম খাওয়াচ্ছি। তো আইসক্রিম খাচ্ছে খাচ্ছে পুরো কাপড় একদম সেনে দিচ্ছে, পুরো কাপড়ে লাগিয়ে দিচ্ছে। আমি বললাম ওকে তাড়াতাড়ি করে খাও, নাহলে আমাকে একটু দাও। আমারও আবার ওর খাওয়া দেখে আমারও মানে একটু খাওয়ার মন করছিল, তো আমিও একটু খেয়ে নিয়েছি। তো দেখো কাপড়টা পুরো ভিজে দিল, মানে মুখটা থেকে আইসক্রিম খেলে আর বাইরে গেলে আইসক্রিম খেলে না কাপড় খারাপ করে দেয়। বাচ্চা মানুষ খেতে, বেটি বড় হয়ে গেছে, একা একা স্কুল ড্রেস বলে খুলতে পারে দেখো। কিন্তু স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখো খুব জল পিপাসা পেয়েছে। এখন যা রোদ করেছে জল পিপাসা পেয়েছে, তো আমি ওই ড্রামে করে জল এনেই রেখে দিয়েছি, সেই জল ঢেলে এখন জল খেয়ে নিলাম। আজকে ভাত করে নিই, রুটি খেয়ে চলে গেলো, ওকে ভাত খাওয়ার মন করে না, তাই দেখো কত রোদ বাইরে। সিঁড়ি দিয়ে যাচ্ছে, লিফট খারাপ, লিফট চলে না, তো সিঁড়ি দিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে টাইম লাগবে, 5তলা থেকে নামছে, তো সিঁড়ি দিয়ে এদিকে যাবে। এখন তোমরা দেখতে পাবে। আর বাইরে দেখো কত রোদ, প্রচণ্ড রোদ। এদিকে রোদের একদম বাপরে, রোদে বেরোনোই যায় না। লিফটটা দাবালো তো লিফটটা খারাপ, মানে এখানকার লিফটের কোনো ভরসাই নেই, কখন খারাপ হবে কখন ঠিক হবে মানে গ্যারান্টি নেই। একবার কারেন্টে চলে যাবে, তারপরে লিফট ঠিক হবে। এখনও নামে না, এই যে নেমে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। এই যে যাচ্ছে এখন ডিউটি, এই রোদে। বাইকটা নিয়ে যাবে না, বাইকটা আমাদের ওই লাল বাইকটা হয়। ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে। লিফট খারাপ করে দিলাম কয়টা, রুটি খেয়ে চলে গেল। ওই যে ভাত খাবো না, ভাত খাওয়ার মন নেই। আর এদিকে রোদ দেখো, দেখো রোদ, যা রোদের একদম উল্টে বাপারে বাবা। এই যে গমগুলো পেকে আছে। চলো, এখানে কেউ নেই, সবাই চলে গেছে। ওরা একজন আছে, আমি একজন আছি এদিকে, আর ওদিকে তো কেউ নেই। দরজাটা বন্ধ করে এটা রোদেটা দিতে হবে না বলে মাছি ঢুকবে। তারপর দেখো একবার তো ঘর পোছা হয়ে গেছে, আর একবার ঘর মানে এখানে সাদা টাইলস তো মানে একটুখানি হলেও কীরকম দেখা যায়, জল পড়ে যায় বা নোংরা দেখা যায়, তার জন্য আর একটু ঘর পোছা লাগিয়ে নিচ্ছি। মানে দিনে যে কতবার পোছা লাগাতে হয়। ও তো ডিউটি চলে গেল রুটি খেয়ে। আর তোমরা তো শুনতেই পেলে বন্ধুরা, আমার মেয়ে বলছে স্কুল মুজে নেই জানি, মানে স্কুল যাবে না ও। আর এদিকে দেখো আমি ব্যালকনিটাও পোছা লাগিয়ে নিচ্ছি, আর ব্যালকনিটাও একটু কীরকম হয়ে গেছে। উপর থেকে ফেলে তো 8তলা 10তলা থেকে কিছু কিছু জিনিস ফেলে 8তলা 7তলা থেকে ওই ব্যালকনির যে গ্রিলগুলো আছে, যে ফাঁকা গ্রিলগুলো, ওগুলো দিয়ে কোনো কিছু ঢুকে যায়, কাগজ বাগজ এসছে যাচ্ছে এতে। এখন বাজে 2:30, তো স্কুল থেকে ওকে নিয়ে যাচ্ছি ঘরে। তো খুব রোদ বাইরে, তোমরা তো দেখো ভিডিওতে দেখতেই পাবে, খুব প্রচণ্ড রোদ এখানে। মানে এখানে রোদের জ্বালায় মানে কি বলবো, বাইরে যদি তুমি 10 মিনিট থাকো তাহলে তোমার মানে পা জ্বলে যাবে, এরকম মানে শরীর জ্বলে যাবে, খুব রোদ। তো ওকে নিতে যাচ্ছি, আমাদের একটু দূরে। आपको ठंडी लग रही है? देखो उठो उठो, ठंडी लग रही है? नहीं ठंडा। আসলো দেখো স্কুলের ব্যাগ দেখো কত ভারী। খুলবে ওয়েট आ गया हम लोग कमिंग।
এবার খুলে গিয়ে দেখো। চলো, স্কুল থেকে এসে গেল ছাত্র, এত রোদ্রে, কম রোদ, বাবারে বাবা, সেই রোদ। স্টুডেন্ট কামিং, স্টুডেন্ট পাপা ডিউটি। চলো চলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। कि गाँव वाले रास्ते से जब जाएंगे वहाँ से ना वहाँ से দেখো এখানে জল পড়ছে, বেসিন মানে রান্নাঘরের বেসিনটা থেকে জল নিচ্ছে, খাবার যে অল্প অল্প বের হচ্ছে, কিন্তু একটু পরে দেখো। তাহলে ভাবো কত কষ্ট করে ওখান থেকে ওই বালতিটা ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে জল ভর্তি। ফ্ল্যাটেও যে জলের অভাব হয় না, এখানে এসে বুঝতে পেরেছি। দেখো যে জলের কষ্ট, কীরকম করে জল ওখান থেকে তুলে নিয়ে আসে, তোমরাই দেখো। এই জল যদি ভরে না রাখি, সবাই ভরে রাখবে, আর তখন জল পাওয়া যাবে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগ ভিডিওতে।